নমস্কার বন্ধুরা, সোহিনীস দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি গণেশ পূজা উপলক্ষে হাওড়ার বিখ্যাত কয়েকটি জায়গার গণেশ পূজা পরিক্রমা করছি। হাওড়ার মধ্যে গণেশ পূজা পরিক্রমা করছি। আমাদের হাওড়ায় ভীষণ সুন্দর বড় বড় গণেশ ঠাকুরের মূর্তি বিগ্রহ পূজা করা হয়। সেই গণেশ ঠাকুরের পূজার ভিডিও আমি আমার চ্যানেলে তুলে ধরলাম। ভালো লাগলে আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, দেখতে থাকুন, সাথে থাকুন। কালীবাবুর বাজার যুবকবৃন্দ পুজো আমরা এখন দর্শন করছি। এটি হাওড়ার কালীবাবুর বাজারের একদম মেন রোডের ওপর এই পূজা অনুষ্ঠিত হয়। সেই পূজার ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরছি। এই ভিডিওর মাধ্যমে আমি মূলত হাওড়ার গোটা হাওড়া পরিক্রমা করে হাওড়ার গণেশ পূজার ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। একা মানুষ ঘুরে ঘুরে ভিডিওটা অনেক কষ্ট করে করেছি বন্ধুরা। আপনারা আমার পুরো ভিডিওটা দেখলে তবেই আমার পরিশ্রম সার্থক মনে হবে। দেখতে থাকুন, সাথে থাকুন। আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখুন বন্ধুরা। দেখতে থাকুন, সাথে থাকুন। কি অপূর্ব সুন্দর গণেশ ঠাকুরের মূর্তি বিগ্রহ আমরা এখন দর্শন করছি। গণেশ চতুর্থী উপলক্ষে হাওড়ার বিভিন্ন স্থানের গণেশ ঠাকুর, গণেশ পূজা আমি দর্শন করলাম। আপনারাও আমার সাথে দর্শন করুন। দেখুন বন্ধুরা, লাইটিংগুলো ভীষণ সুন্দর। কি সুন্দরভাবে সাজানো হয়েছে গোটা প্যান্ডেল। ভীষণ সুন্দর পুরো মণ্ডপটা বড় বড় ঝাড়বাতি দিয়ে সাজানো, দারুণ। আমাদের হাওড়ার মধ্যে অনেক বড় বড় গণেশ পূজা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেই ভিডিওই আমি আপনাদের সামনে তুলে ধরছি। গণেশ পূজা পরিক্রমায় আমি বেরিয়ে পড়লাম পুরো হাওড়ায়। এরপর ইচ্ছে আছে কলকাতায় গণেশ পূজা পরিক্রমা করার। আপনারা আমার ভিডিওগুলো মন দিয়ে দেখলে তবেই আমি নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাই বন্ধুরা। আমি চেষ্টা করি প্রত্যেকটা খুঁটিনাটি ডিটেলস আমার চ্যানেলে দেখাতে, যাতে আপনাদের ঘরে বসেই মনে হয় যে আমরা গণেশ পূজার প্যান্ডেলে রয়েছি। আর আমিও এই ভিডিও করার মূল উদ্দেশ্যই হলো আমার এবং আমার সকল বন্ধুদের ঘরে বসে বিভিন্ন মেলা, উৎসব, তীর্থস্থান, ফেস্টিভ্যালস, খাওয়া দাওয়া, উৎসব, এইগুলো আমার সকল দর্শক বন্ধুদের সামনে তুলে ধরা, নিজেও দেখা এবং সকলকে দেখার সুযোগ করে দেওয়া, যাতে ঘরে বসেই আমাদের মনে হয় আমরা বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে বিভিন্ন ধার্মিক ভিডিও বা বিভিন্ন তীর্থস্থান, মেলা, উৎসব, এইগুলো ঘরে বসেই যাতে দর্শন করতে পারি। বুঝতেই পারছেন বন্ধুরা, আমি একা একা ঘুরে এই ভিডিওগুলো করেছি। দেখতে পাচ্ছেন মেলাও বসেছে কিছু কিছু জায়গায়, দেখলাম খুব সুন্দর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্সের মেলা বসেছে, নকল ফুলের সম্ভার, দারুণ সুন্দর সুন্দর গাছ ঘর সাজানোর। আমি এই স্থানে দর্শন করছি। এখন ঠাকুরের আরতি চলছে,
লাইটিং আর প্যান্ডেল দেখেছেন বন্ধুরা, ভীষণ সুন্দর প্যান্ডেল, লাইটিং অপূর্ব সুন্দর। হাওড়ার গণেশ পুজো আমরা এখন দেখছি। এইখানে গণেশ ঠাকুরের সঙ্গে আমরা সরস্বতী ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুরকেও দর্শন করতে পারছি। এই প্যান্ডেলটা ভীষণ সুন্দর, অভিনব কায়দায় তৈরি করা। এইখানে গণেশ ঠাকুরের মূর্তির পাশাপাশি আমরা মাতা সরস্বতী ঠাকুর এবং মাতা লক্ষ্মী ঠাকুরকেও দর্শন করছি, এবং গণেশ ঠাকুর তো রয়েছেনই। এখানে আমরা গণেশ ঠাকুরকে তাঁর বোনেদের সাথে পূজা মণ্ডপে দেখতে পাচ্ছি। এই অপূর্ব সুন্দর পূজা মণ্ডপে গণেশ ঠাকুরের সঙ্গে তাঁর দুই বোন সরস্বতী ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুরকেও আমরা দেখতে পাচ্ছি। এই প্যান্ডেলটাও দেখছেন বন্ধুরা, ভীষণ সুন্দর, দারুণ অপূর্ব একটা প্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। এই কাকুটা তো অপূর্ব সুন্দরভাবে নাচ করে আমায় দেখালেন। গান চলছে, ভীষণ সুন্দর করে কাকু আমাদের নাচ করে দেখালেন। খুব ভালো লাগলো এই প্যান্ডেলটা এসে। সত্যি সত্যি মানুষের এই আন্তরিক ব্যবহার, এই আনন্দটাই তো থেকে যায়, তাই না? সুতরাং ধর্ম যার যার, উৎসব সবার। लास्ट ईयर तो प्रमोशन हुआ था, हर बारी थोड़ी करिए T20 नहीं है संजू, इट्स टेस्ट क्रिकेट। सो व्हाट यू वांट टू प्ले? দারুণ সুন্দর। They won't get it. We do. Nobody. For the ambitious. ये गोल पर कैसा पड़ रहा है? এই প্যান্ডেলটাতেও আমরা গণেশ ঠাকুরের সঙ্গে লক্ষ্মী ঠাকুর এবং সরস্বতী ঠাকুরকে দেখতে পাচ্ছি। এই প্যান্ডেলটিতেও আমরা গণেশ ঠাকুরের সঙ্গে তার দুই বোন লক্ষ্মী ঠাকুর এবং সরস্বতী ঠাকুরকেও দেখতে পাচ্ছি। গণেশ ঠাকুরকে তো আমরা দর্শন করছি। গণেশ চতুর্থী 2025 উদযাপন 27শে আগস্ট শুরু হবে এবং অনন্ত চতুর্দশীতে বিসর্জন দিয়ে শেষ হবে, যা 6ই সেপ্টেম্বর পড়ছে। গণেশ চতুর্থী, যাকে গণেশ উৎসব বা বিনায়ক চতুর্থীও বলা হয়, এটি একটি হিন্দু উৎসব যা গণেশ ঠাকুরকে স্মরণ করে উদযাপন করা হয়। ভগবান গণেশকে জ্ঞান, সম্পদ এবং সৌভাগ্যের দেবতা হিসেবে বিবেচনা করা হয়। গণেশ ঠাকুর হলেন সিদ্ধিদাতা গণেশ। তিনি সকল ভক্তগণের মনস্কামনা পূর্ণ করেন। গণেশ চতুর্থী হলো একটি হিন্দু উৎসব যা ভগবান গণেশের জন্মদিন হিসেবে পালিত হয়। বন্ধুরা, এই পুজোর প্যান্ডেলটা অপূর্ব সুন্দর। সমস্ত পুজোর প্যান্ডেলই অপূর্ব সুন্দর সুন্দর। হাওড়ার গণেশ ঠাকুর পরিক্রমা আমরা করছি। ভীষণ সুন্দর সুন্দর গণেশ ঠাকুরের পূজা আমরা এখন দর্শন করছি। 10 দিন ব্যাপী গণেশ ভক্তরা গণেশ ঠাকুরের মূর্তি স্থাপন করেন
এবং বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে ভক্তি নিষ্ঠা সহকারে গণেশ ঠাকুরের পূজা করেন। উৎসবের শেষে সকলকে প্রসাদ বিতরণ করা হয়। গণেশ চতুর্থী মূলত মহারাষ্ট্রে বিশেষভাবে পালিত হলেও সারা ভারতে এবং বিশ্বের নানা প্রান্তে গণেশ ঠাকুরের উৎসব, গণেশ উৎসব, গণেশ চতুর্থী অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে পালন করা হয়। বন্ধুরা, আমি একা মানুষ, ঘুরে ঘুরে ভিডিও করছি, একা, বুঝতেই পারছেন। আমার ভিডিওয়ে নো এডিটিং, নো স্ক্রিপ্টিং, আমি আমার মনের কথা আমার দর্শক বন্ধুদের সাথে ভাগ করে নিচ্ছি। তাই কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দেবেন। বন্ধুরা, আপনারা আমার সাথে থাকুন, পাশে থাকুন। আমি একা মানুষ, ঘুরে ঘুরে ভিডিও করি। আপনারা আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখুন। বন্ধুরা, এই উৎসবের প্রধান আকর্ষণ হলো গণেশ ঠাকুরের মূর্তি স্থাপন। ভক্তরা বিভিন্ন আকারের গণেশ মূর্তি স্থাপনা করেন, যা সাধারণত প্যান্ডেল বা বাড়িতে স্থাপনা করা হয়। এই মূর্তিগুলিকে ফুল, মালা এবং অন্যান্য নানান সজ্জা দিয়ে সাজানো হয়। প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় গণেশ ঠাকুরের পূজা করা হয়, মন্ত্রপাঠ করা হয় এবং আরতি করা হয়। মোদক, লাড্ডু এবং অন্যান্য মিষ্টি গণেশ ঠাকুরের প্রিয় নৈবেদ্য হিসেবে নিবেদন করা হয়। গণেশ চতুর্থীর 10 দিন ব্যাপী উৎসব শেষে গণেশ মূর্তিগুলিকে জলে বিসর্জন দেওয়া হয়। এই আচারটি গণেশ বিসর্জন নামে পরিচিত। ভক্তরা এই দিন গান, নাচ এবং শোভাযাত্রার মাধ্যমে গণেশ ঠাকুরকে বিদায় জানান এবং বিশ্বাস করেন যে তিনি তাদের সমস্ত দুঃখ কষ্ট দূর করে সকল মানুষের জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে তুলবেন। গণেশ চতুর্থী শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি একটি সামাজিক উৎসবও বটে। এই উৎসবে মানুষ একত্রিত হয়, গান করে, নাচ করে এবং আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নেয়। এটি একতা এবং ভ্রাতৃত্বের এক সুন্দর দৃষ্টান্ত স্থাপন করে। এই উৎসব একতা এবং ভ্রাতৃত্বের এক সুন্দর দৃষ্টান্ত স্থাপন করে। বন্ধুরা, গণেশ চতুর্থী শুভ মুহূর্তে আসুন আমরা সকলে মিলে ভগবান গণেশের পুজো করি এবং তার কাছে আশীর্বাদ প্রার্থনা করি। বন্ধুরা, কথা বলতে বলতে আমরা গোটা হাওড়ার অসংখ্য সুন্দর সুন্দর প্যান্ডেল, মূর্তি দর্শন করে নিলাম। কি অপূর্ব! প্রত্যেকটা প্যান্ডেল স্বতন্ত্র নিজ বৈশিষ্ট্যে উজ্জ্বল। এই প্যান্ডেলটা দেখুন কি সুন্দর। সমস্ত প্যান্ডেলই সুন্দর, কোনো কোনো জায়গায় আবার থিম করে সুন্দর করে প্যান্ডেল করে পুজো করা হচ্ছে। বিশ্বাস করা হয় যে গণেশ চতুর্থীর দিনে ভগবান গণেশের পুজো করলে ভক্তদের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে। কি অপূর্ব সুন্দর প্যান্ডেল করা হয়েছে দেখুন বন্ধুরা।
অসাধারণ সুন্দর। Everyone wants to be the first one to do it. Don't forget that UPI, when you get cashback every day, you'll fight. বন্ধুরা, আমরা এই প্যান্ডেলটি দর্শন করছি। এই প্যান্ডেলটি হাওড়ার শ্যামাশ্রী সিনেমা হলের ভিতরের দিকে অপূর্ব সুন্দর একটি পূজা মণ্ডপের প্যান্ডেল। হাওড়ার এত বড় বড় স্থানে, হাওড়ার সমস্ত বড় স্থানেই গণেশ ঠাকুরের পূজা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। কাকিমা পরে নাড়িও হাতটা। এই মূর্তিটি ঘোষপাড়া অঞ্চলের, হাওড়ার ঘোষপাড়া অঞ্চলের। Om Tat Purusha বন্ধুরা দেখুন, ছাতা মাথার উপরে ছত্রপতি গণেশ মহারাজ জি কি জয়। ধন্যবাদ।